আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সাথে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আজ 3 আগস্ট 2022। আজকে আলোচনা করব আজ 3 তারিখের বাজারের সার্বিক পরিস্থিতি কেমন গেল, সেই সাথে 4 তারিখ বৃহস্পতিবারের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমত আজকে দেখি আজকের বাজারের সার্বিক পরিস্থিতি। আজ ডিএসই সূচক 50 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 6300-তে শেষ হয়েছে। বাজারে লেনদেন হয়েছে 1195 কোটি। দর বেড়েছে 153টি কোম্পানির, কমেছে 164টি কোম্পানির, আর অপরিবর্তিত রয়েছে 71টি কোম্পানির। আসলে যখন সূচক আরও বেশি বৃদ্ধি পেয়েছিল, 100-র মতো ছিল, তখন কিন্তু বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল। একটা সময় যখন সূচক কমতে থাকে তখন কিন্তু আস্তে আস্তে করে অনেকগুলো কোম্পানির শেয়ার এর প্রাইস কমে যায়। এনিওয়ে, আজকে ভালো করেছে গেইনার দিক থেকে ব্যাংক, ফার্মা, ফাইন্যান্স, মিউচুয়াল ফান্ড। আর লেনদেনের দিক থেকে টেক্সটাইল, মেসেলেনাস, ফার্মা অ্যান্ড কেমিক্যাল, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। এখন একটু দেখি বাজার কি বলে। আচ্ছা, আজকের বাজার সূচক সর্বোচ্চ কী ছিল? 6353, আর শেষ হয়েছে 6300-তে। সো 53 পয়েন্ট কিন্তু সে উপর থেকে প্রাইস ধরে রাখতে পারেনি। সেই হিসাবে আগামীকাল 4 তারিখ বাজার একটু নিচের দিকে মেরে কারেকশন করবে, তারপর হয়তো বা তুলে ফেলতে পারে। কারেকশন করবে এটা কনফার্ম, এখন তুলে ফেলে কিনা সেটা হয়তো ট্রেড আওয়ারে বোঝা যাবে। বাট ইনশাল্লাহ আমরা আশা করতেই পারি যে প্রথমে একটু কারেকশন করবে, কারেকশন করে তারপর তুলে ফেলবে। এখন বাজারের একটা জিনিস খেয়াল করেন, বাজারের যে ভলিউম গতকাল এবং আজ দুদিনই কিন্তু ভলিউম সেম। তো সেই হিসাবে কালকে বাজার একটু যদি কারেকশনও করে শুরুতে, ইনশাল্লাহ দিন শেষে তুলে ফেলবে এবং ভলিউম ঠিক আজকের মতোই রাখবে, এমনটাই হওয়ার কথা। দেখা যাক কি হয়। এখন বাজারের যদি সাপোর্ট দেখি, সাপোর্ট আসলে খুব স্ট্রং সাপোর্ট হচ্ছে 6238। সো এত নামবে না 6238 পর্যন্ত নামার চান্স কম। তারপরেও ওইটাই সাপোর্ট আপাতত। কমলে হয়তো 15, 20, 25, 30 ম্যাক্স কমতে পারে, এরপরে ইনশাল্লাহ ঘুরে যাবে। সো আসলে আজকে আর তেমন কোনো কিছু নিয়ে আলোচনা করব না। তবে যেহেতু টেক্সটাইলের গেম হচ্ছে, আজকে নতুন করে ব্যাংক বেড়েছে, মিউচুয়াল ফান্ড বেড়েছে। সো টেক্সটাইল আজকে কারেকশন করেছে, কালকেও একটু কারেকশন করবে সকালে, তারপরে তো দিন শেষে ঘুরে যাবে। কিছু কিছু টেক্সটাইল আজকে ঘুরেছে দিন শেষে। সো এরপর ব্যাংক যদি কালকে একটু কারেকশন করে তাহলে কিন্তু টেক্সটাইল আবার কালকে ঘুরে যাবে। ইন্স্যুরেন্সও ঘোরার সুযোগ আছে। সো আসলে এখন ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ব্যাংক, মিউচুয়াল ফান্ড এইগুলো হচ্ছে বর্তমানের ভলিউম পাওয়া সেক্টর। সো এগুলোতেই আশা করছি আরও ভালো করবে।
তবে টেক্সটাইলে একটু সাবধানে, অনেকগুলো টেক্সটাইল অনেক বেশি বেড়ে গিয়েছে, যেগুলো বটমে আছে ভলিউম নিয়ে আগাচ্ছে সেগুলোতে থাকবেন সাথে, কেমন? আর একটা কোম্পানির শেয়ার নিয়ে অনেকেই আসলে জানতে চান, আপনাদের জন্য সেটা হচ্ছে আমান ফিড। আপনাদের জন্য আপডেট হচ্ছে আমান ফিড। খেয়াল করেন, আজকে অনেক ভালো একটা ভলিউম পেয়েছে, 8,63,000। ক্যান্ডেলটা খুবই ভালো, বেস্ট একটা ক্যান্ডেল। আজকে 1 টাকা 20 পয়সা বেড়েছে এবং সুন্দর একটা ক্যান্ডেল করেছে, ভলিউমটা ভালো। এখন আমান ফিডের আপাতত টার্গেট হচ্ছে 39 টাকা। 39 যদি সে ব্রেকআউট করে, তারপরে হচ্ছে 43 যদি ব্রেকআউট করে, তারপরে হচ্ছে 47, তারপরে 52। সো আসলে সময় বলে দিবে কতটুক যায়। আপাতত টার্গেট যেটা, সেটা হচ্ছে 39 এবং ক্লিয়ারলি আপ ট্রেন্ড, খুব সুন্দর অবস্থা, ঠিক আছে? আর আর কিছু বলছি না আজকে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।